চিড়ের পোলাও বানাবো। এই দেখো ইন্ডাকশান বার করেছি, ইন্ডাকশানে করে দেখছি। কড়াইতে প্রথমে তেল গরম করে এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। এই যে ঘি এসেছি কৌটো আর কি। আর এই যে কাজু কিশমিশ, একটু কিশমিশ কাজুগুলো একটু কেটে নিয়েছি। আর এর মধ্যে আছে চীনাবাদাম, এই যে ভাজা আছে এর ভেতরে। আর এখানে আছে তেজপাতা, একটু আদা ছাড়িয়ে রেখেছি, আর গোটা গরম মশলা। এর মধ্যে থেতো করে রেখেছি এলাচটা, দুখানা এলাচ আছে। আর এই যে দারচিনি, লবঙ্গ। এই যে প্রথমে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভেজে তুলে নিলাম। এবার দেখো কড়াইতে তেজপাতার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজতে দিয়ে দেবো, একটুখানি নাড়াচাড়া করে নিই। এবার দেখো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম সামান্য। এবার ঢাকা দিয়ে ভাজবো। চাপা দিয়ে দেবো, লিডটা দিয়ে দিলাম। আর এই যে দেখো চিড়েটাকে ধুয়ে রেখেছি, এখানে জল ঝরিয়ে রেখেছি। এই যে বারবার ঢাকনা খুলে খুলে দেখছি, মোটামুটি হয়েই গেছে। আর একটুখানি ভাজা হোক। খুব পাতলা করেই কেটেছি, কেটে যাচ্ছে মোটা খুন্তিতে। এই যে দেখো আদা করে দিয়ে দিলাম, দেখানোর সময় পাইনি। এই যে খানিকটা দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে চিড়েগুলো দিয়ে দেবো। খুব সুন্দর জল ঝরে গেছে। আর দেখো কি সুন্দর ঝরঝরে। এর মধ্যে একটু চিড়ের জন্য সামান্য লবণ, চিনি দেব। এই যে লবণ আর চিনি দিয়ে দিয়েছি, দেখো এই যে চিনি দিয়েছি। এবার সব বাদাম কিশমিশ এগুলো মিলিয়ে দেবো ভালো করে। আর লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো। এই যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর এই যে চিনেবাদামগুলোও দিয়ে দিলাম। এবার চিনিটা একটু মেল্ট হবে। একদম কমিয়ে দিয়েছি, দেখো 600তে 800 ছিল। এই যে বন্ধুরা সমস্ত কিছু দেওয়া গেছে, এখন একটু ঘিও দিয়ে দিলাম। এই যে আমার কমপ্লিট চিড়ের পোলাও।